হ্যাঁ এইভাবে দেখাও। এই যে এখানে কি শিক্ষার্থীর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার। এলে কি এই উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে, 15 শ্রেণী দেখো ভিডিও হচ্ছে। তো এইখানে উচ্চতাগুলো দেওয়া আছে কি সেন্টিমিটারে, অ্যান্ড এই সেন্টিমিটার দেওয়া আছে। এবার প্রথম যেটা এখানে সারণী 121 থেকে 123 কী দেওয়া আছে, 121 থেকে 123 এই রেঞ্জের মধ্যে কয়েকজনের সেন্টিমিটার মানে উচ্চতা দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করতে হবে সংখ্যার জায়গায়, এবং এটা ট্রেডিশনের সাথে প্রকাশ করতে হবে। ট্রেডিশনের সাথে প্রকাশ করিয়ে সংগুলো বসাবা। এই তো মুর্শিদ যেমন করছে দেখি আগের খাতা এই যে সুন্দর করে করছে, কোথায় কোথায় তো এখানে সুন্দর করে করছে মিশাদুজ্জামান, দেখে নিতে পারবো। আচ্ছা করো, এটা করো। এই উচ্চতাগুলো দেওয়া আছে, আর একটা করে শ্রেণী ব্যবধান। এটা কি শ্রেণী ব্যবধান, যেমন 121 থেকে 123 কী দেয়া, 121 থেকে 123-এর মধ্যে দেখ কয়টা আছে, এখানে কি কয়টা আছে এটা দেখো। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। যে 121 থেকে 123-এর মধ্যে কয়টা উচ্চতা দেওয়া আছে ওইটা হচ্ছে সংখ্যা, সংখ্যার জায়গায় ওইটা বলবে। লাইসা কি সেকেন্ড করতেছেন, সেকেন্ডটা না 2.5, লাইসা করতেছে 2.5, আর সবাই কি 1.5। সুন্দর করে করো, সামনে পরীক্ষা এগুলো থাকতে পারে। সারণী তৈরি করা, কি তৈরি করা, সারণী তৈরি করা, সারণী তৈরি করো সুন্দর করে। এই যে শিলা বাসায় পড়াশোনা যে কী করে আল্লাহ ভালো জানে, সুন্দর করে পড়াশোনা। এখন ছকে তৈরি হয় নাই, ছক তৈরি হয়েছে এখন। এই দেখ এইখানে দেখো যে 100 কী আছে, 121 থেকে 100 কত দেখো, 121 থেকে 123। এটা কি, এটা শ্রেণী ব্যবধান। কারণ এখানে দেখতে হবে যে 121 থেকে 123-এর মধ্যে কয়টা আছে, কি আছে, কয়টা বা কয়জনের উচ্চতা দেওয়া আছে। এলে দাগ গল, দাগ দাও, দাগ দিলে তুমি মনে থাকবে যে কয়টা আছে। ওটি জলটা দাগ হইবে তো ওটা বসাতে হবে। তো অবশ্যই দাগ দিয়ে দিয়ে করলে তাহলে পরীক্ষায় সহজে করতে পারবা। বুঝে গেছে? সুন্দর করে করো, সুন্দর করে করো।